আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে গরুর খামার। তো আজকে আপনাদেরকে সেটা দেখাবো কিভাবে আমরা গরু লালন পালন করি এবং গরু কিভাবে দেখাশোনা করতে হয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট গরুটা। এটা হচ্ছে একটা ছেলে গরু। তো গোড়ার উপর উঠে রয়েছে, নিচে নামলো। ও বেশি খাবার খায় না, ও হালকা পাতলা খাবার খায়। দেশি জাতির গরুগুলো আপনার একটা সুবিধা, শরীর নোংরা করে না, খাবার কম খায়। আর এগুলো হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান গাভী যেগুলা, সেগুলোর বাচ্চা, বেশি বয়স হয়নি। আর আমরা হচ্ছে খাবারের পাশে পানির পাত্র রাখি, একদম ফিক্সড করে দেই, কারণ এই যে এটা হচ্ছে আমরা ফিক্সড করে দিয়েছি। আর এটার কারণ হচ্ছে আমার এই গরুতে যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কোনো নাই, খাবারের ইয়াটা নাই, পানির ইয়াটা নাই। তো আমরা এই বলে দিই, এই বলে দিলে ও ওটা ফেলে দেয়। এখানে একটা লোক দাঁড়ায় থাকে, এটা ধরে রাখতে হয় আর কি, এটা একটা অসুবিধা। এই জন্য আমরা সবগুলোতে ফিক্সড করে দিয়েছি। তো এর মধ্যে এই সাদা গরুর যেটা আছে, এটা অনেক বেশি পানি খায়, আর এটা খাবার পানির রাখা। এটা হচ্ছে বড় গরু, এটা কিছুদিন পরে আর কি বাচ্চা দেওয়ার জন্য তৈরি হবে। আর এগুলো হচ্ছে ছোট, তার মধ্যে মাঝখানে দুইটা ভালো। আর এটা হচ্ছে আমাদের ভ্যান। তো আমরা এই ভ্যানে করে এই ঘাস কেটে নিয়ে আসি এখানে। নিয়ে আসার পরে এই মেশিনের ভিতরে দিয়ে ঘাসটা দিয়ে আমরা ঘাসটা কেটে টুকরো টুকরো করে গরুকে খাওয়াই। এখানে আমরা ঘাস, খড়, যে কোনো কিছুই ছোট ছোট পিস করে তারপরে আমরা গরুকে এগুলো আর কি সার্ভ করি। তো আমাদের গরুর হচ্ছে প্রধান খাদ্য, যেটা আমরা সবসময় বেশি খাবার দিই আর কি, সেটা হচ্ছে ধানের খড়। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের খড়ের, আপনার ভাষায় পালা বলে। তো এখান থেকে আমরা খড় খুলে ওই মেশিনে কাটার পরে সেটা গরুর সামনে দেওয়া হয়। আর পানির সাথে আমরা মোটামুটি অনেক সময় ভুসি দিই, আর এই যে খোল দিই। এটা হচ্ছে আপনার আমাদের নিজের সরিষা ভাঙানো খোল, যেটা পাউডার করে নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে আপনার ভুসি, আর এটা আছে লবণ, আর এখানে আছে হচ্ছে আপনার গম, ভুট্টা, তারপরে ধানের গুঁড়া, এগুলার আর কি একটা মিক্সার। তো যেটা হচ্ছে গরুকে আমরা প্রতিদিন 2 মগ করে একবার করে পানিতে দেই, তো 3 বার পানি খাওয়াতে হয় দিনে। এই হচ্ছে সাদা গরুটা অনেক বেশি পানি খায়, দেখতে পাচ্ছেন পেট ফুলে গেছে ওর পানি খাইতে খাইতে। আর গরুর হচ্ছে খামারের প্রধান বিষয় যেটা, সেটা হচ্ছে সময় দিতে হবে। গরুর ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে হবে দুইটা আপনার সুবিধা, গরুর রোগ বালাই কম হবে, আর গরুর শরীর নোংরা কম হবে। আসলে এই গরুগুলা যখন নিচে গোবর পড়ে থাকে, তো এটার উপরে আবার ওরা শুয়ে পড়ে শরীরে নোংরা করে ফেলে প্রতিদিন। তো আপনি চাইলে এটা প্রতিদিন ক্লিন করে, সবসময় আপনি ঘরে ঢোকার সাথে সাথে আপনি কোদাল দিয়ে গোবরটা এভাবে পরিষ্কার করে পাশে সরায় রাখলেন। আমরা হচ্ছে গোবরগুলো আমাদের পুকুরে সরাসরি ধুয়ে দিই, পুকুরে চলে যায়। আবার অনেক সময় আমরা যদি বেশি হয়ে যায় পুকুরে খাবার, তখন আমরা এটা আলাদা করে সরিয়ে রাখি। এটা হচ্ছে আমাদের পুকুরের সাইড, মানে গরুর খামারের পিছন সাইড। এখান থেকে আপনার বাতাস সরাসরি খামারে, ঠান্ডা বাতাস খামারে প্রবেশ করে, প্রচুর পরিমাণে বাতাস হয় যেহেতু এটা দক্ষিণ সাইড। আর ওই যে ওই পাশে আমাদের আরেকটা খামার আছে, ওটা আমি পরে দেখাচ্ছি। আর আমাদের যে গরুর খাবারগুলা, মানে যে গোবরগুলো অবশিষ্ট থাকে, সেটা আমরা এখানে রেখে দিই, আর বাকিটা পুকুরে চলে যায়। আর ওই খামারেরগুলো আমরা পুরোটাই সংরক্ষণ করি বিভিন্ন জমি গাছে দেওয়ার জন্য। তো চলুন ওই খামার থেকে একটু ঘুরে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছেন পুকুরের পাশ দিয়ে অনেক কলা। এই সাদাটা হচ্ছে আমাদের বস, এই খামারের সবচেয়ে বড় গরু। এটা হচ্ছে আমাদের 2 বছর লালন পালন করে একটা বড় গরু তৈরি করার প্ল্যান আছে। এই খামারের জন্য আর একটা কাটার মেশিন আছে, ড্রামে রাখা হয় খাবার পানি, আর পাইপ দিয়ে তো পরিষ্কার করার জন্য হয়। আর এখানে আমরা কিছু বাচ্চা রেখেছি হচ্ছে আপনার ফিজিয়ান, তারপরে জার্সি, এগুলোর হচ্ছে কিছু বকনা বাছুর রেখেছি, যেগুলো আমরা গায়ের মতো করে তো বড় করবো আর কি। বড় করার পরে এগুলা বিক্রি করে দিব। আর দুধের জন্য আমাদের 4টা ডান পাশে আছে, ওটা হচ্ছে আপনার বর্তমানে দুধ দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সেই বস, যাকে আমরা হয়তো নেক্সট বছর
কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এইগুলোতে আমাদের যে এখানে যে বকনা গাভীগুলো আছে এগুলাও মোটামুটি দুধ দুধ দিচ্ছে। আর এগুলো হচ্ছে বাছুর। আর গরুর গোবরের যে অবশিষ্ট আছে সেগুলো দিয়ে যে এগুলা আমাদের যে কাজের লোক আছে সে এগুলা হচ্ছে এখানে ভাঙে, এগুলা ঘষি হিসেবে ব্যবহার করা হয়, রান্নার কাজে ব্যবহার হয়। আর এটা ফাঁস, এটা হচ্ছে যে জৈব সার যেটা বলি আমরা, এটা হচ্ছে আমাদের বাগানের কলার গাছে, তারপরে আম গাছে, তারপরে বিভিন্ন জমিতে এটা ব্যবহার করা হয়। আর এই খামারের পাশে যে এই গর্তটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর যে চেনা বা পেশাব করে এটা রাখা হয়। আর এখানে হচ্ছে আমরা ঘাস, গরু পালনের ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস আপনাকে লাগাতে হবে। আমরা এই যে এখানে কিছু লাগাইছি, আবার ওটা কাটা হবে। তারপরে ছোটো সাইজের ঘাস আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোটো সাইজের ঘাস। তারপরে আবার বড় সাইজ আছে যেটা আমরা কেটে কেটে এখন বর্তমানে খাওয়াচ্ছি। এখানে ছাড়াও আরও কয়েক জায়গা আমাদের ঘাসের চাষ আছে, দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন বর্তমানে কেটে খাওয়াচ্ছি। এই যে পাশে ভুট্টা লাগানো হয়েছে কিছুটা। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়, এখানে আম আছে দেখতে পাচ্ছেন, লিচু গাছ আছে, এই যে লিচু ধরছে, বোম্বাই লিচু। বাসার দিকে যাচ্ছি এখন, এটা হচ্ছে পুকুর পাড়। এখানে লিচু গাছ আছে 2টা।